কদিন ধরে যা মানে আকাশের অবস্থা, রোদেতে বেরোনো যায় না, কিছু না, কাজকর্ম করা যায় না। তো দেখো আজকে একটু স্বস্তি পাওয়া গেল। রাত্রির থেকে আকাশ মেঘলা হয়েছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, কিন্তু ভোরের দিক থেকে মোটামুটি বেশ হালকা মানে আওয়াজ পাচ্ছিলাম। ঘর থেকে তো আর বেরোয়নি, জানলা খুলে দেখলাম যে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, সঙ্গে হাওয়াও চলছিল, কিন্তু কতটা হাওয়া ছিল সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এখন যাচ্ছি মেয়েকে নিয়ে। কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে বাজার করতে। তো আজকে মেয়ে আর আমি বাজার করব। তোমাদের দাদা কাজে চলে গেছে, কারণ আজকে রবিবার, তবুও যেতে হবে, কাজ আছে সেই কারণে। তো এবার ও তো আর বাজার করতে পারিনি, কিন্তু বাজার কী করে হবে, বাড়ির সামনে দিয়ে বাজার যারা আসে তারা মোটামুটি চলে গেছে। তো যাই হোক, এখন মেয়ে আর আমি যাব, বাজার করব, বাজার টাজার করে এসে রান্নাবান্না করব। তো টিফিনটা বানিয়েই এসেছি, টিফিন বানানোর ঝামেলাটা নেই। আর আমার মেয়ে তো খুব খুশি, মা মানে বলছে মা আমি এটা কিনবো ওটা কিনবো। আলাম চল বাজারে। তো বাজারে এসে ও কি কাণ্ড করছে জানো, সামনে দিয়ে আসছে যে মটনের দোকানগুলো রয়েছে, বলছি এই বাবা মা এভাবে ঝুলিয়ে রেখেছে, আমি আর কোনো দিন মটন খাবো না। আলাম ওই তো চোখে দেখলে ওরকমই মনে হয়, তুই তো আজকে মটন খাবিও না, আজকে আর মটন নেবো না। তো যাই হোক, এই জন্যই তো মানে বায়না করে কখনো কখনো, তোমাদের দাদা ওকে নিয়ে আসতে চায় না, কারণ ওই দাঁড়িয়ে থেকে কাটা দেখলে না ও খেতে চায় না। মানে ও মানে বলে আমাকে, ও মা কেমন করে ছিল, আমি খাবো না। আর না, ওই জন্যই তোর বাবা তোকে নিতে চায় না। তো আজকে যেহেতু আমি মাংস টাংস কিছু নেবো না, সেই কারণে আলাম ঠিক আছে চ। আর ওয়েদারটাও আজকে ঠান্ডা হয়ে আছে, বৃষ্টিতে চারিপাশ ভিজে মানে জলে জলে হয়ে রয়েছে। তো অতটা মানে গরমটাও নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, ঘুরে ঘুরে বাজার করবো। আমাকে বলছে যে ও মা কোথায় যাচ্ছ? বললাম দাঁড়া, ওদিকে যাই, মাছ বাজারটা এদিকে নয়, এদিকে সবজি বাজার, আর আজকে একটু মাছ কিনবো। তো যাই দেখি ওদিকটা কি মাছ ভালো পাওয়া যায় না যায়। আর মাছ কী কিনবো বলো তো, সবই বেশি বড় বড় মাছ, সেই আড় মাছ, বড় বড় কাতলা। এবার অত বড় মাছ নেবো না, বাবা বলেছে একটু ছোটোখাটো মাছ নিতে, মানে জ্যান্ত মাছগুলো। তো যাই হোক, সামনেই যেতে যেতে দেখলাম অনেক জ্যান্ত মাছ ছিল, তো সেগুলো আর নেবো না, কারণ কী বলো তো, ওই শিঙি, তারপরে ওই কী বলে ওটাকে, ল্যাঠা, এই সমস্ত। তো যাই হোক, মাছ বাজার থেকে ঘুরে বেরিয়ে এলাম, আর এইদিকে মেয়ে বলছে মা একটু আখের রস খাবো। আলাম খালি পেটে খাবি? যদিও দুটো বিস্কুট খেয়ে এসছে। আলাম ঠিক আছে খা, জায়গা আনিনি যে নিয়ে যাব বাড়ি। তো ওকে বললাম যে ঠিক আছে তুই খা, আমি ওদিকটা দেখি। বলে না তুমি দাঁড়াও। আলাম আচ্ছা তুই খেয়ে নে। তো যাই হোক, এক গ্লাস খেয়েছে, খেয়ে বলছে মা আর এক গ্লাস খাবো। আলাম ঠিক আছে খা, কারণ এক গ্লাস, ছোটোই গ্লাস 10 টাকার, আর বড় গ্লাসটা 20 টাকা। তো আমারই ভুল হয়েছে, একেবারে যদি 20 টাকা বলতাম। তো যাই হোক, উনি একটু এক্সট্রা দিয়েও দিয়েছে, অসুবিধা নেই। আর মেয়ে না আখের রস খেতে ভীষণ ভালোবাসে। তো ও যখন ওর বাবার সঙ্গে কখনো বাইরে বেরোয়, তখন ওর বাবা ওকে আখের রস খাওয়ায়, তো ও খুবই ভালোবাসে। তো যাই হোক, দেখো বাজার থেকে চলে এসেছি, আর এসে এখন টিফিনটা একটু গরম করে নিলাম। তো মেয়েকে টিফিনটা দেবো, আমিও খাবো, আর বাবাকেও দেবো। তো যাই হোক, বাবাকে বলে গেলাম যে তোমার খাবারটা দিয়ে যায়। বাবা বললো না, তোমরা বাজার থেকে ঘুরে এসো তারপর খাবো, এত তাড়াতাড়ি আমি খাবো না। তো যাই হোক, বাবাও খেতে চায় না, এই মানে এদের এরকমই ব্যাপার, টিফিন কিছুতেই সকাল সকাল খাবে না, সেই টিফিন খেতে খেতে 11টা 11:30 এরকম বাজিয়ে দেবে। তো যাই হোক, আমি তো মানে বসে থাকলে চলবে না, কাজ আছে, আর এমনি মানে জামা কাপড় কিছুই কাচতে পারবো না মানে মনে হয়, কারণ এখনও পর্যন্ত দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সকালবেলা উঠে আগে টিফিন বানিয়েছি, চাউমিন করেছি আজকে, আর বাজার থেকে এলাম, খেয়ে যাওয়ার সময় পাইনি। আর মেয়েকে বললাম যে খাবি, ও বললো না খাবো না। কালকে রাতে বলে রেখেছি যে তোকে নিয়ে বাজার যাবো, আর মাথা খারাপ করে দিচ্ছে। তো এসেই তাড়াতাড়ি করে জামা টামা সব চেঞ্জ করে মেয়েকে খেতে দিলাম, বাবাকে খেতে দিলাম। আর তোমাদের দাদা তো কাজে গেছে, ও চাউমিন খেয়ে গেছে, খাবার টাবার কিছু নিয়ে যায়নি। তো আজকে রবিবার, তাও যেতে হলো কাজে। তো যাই হোক, সে কারণে আমাকে বাজার যেতে হয়েছিল। আর বাজার থেকে যা এনেছি কিছুই এখনও নামাতে পারিনি, সব রয়েছে। আর কি বলে, এখন আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ভাতটা বসাবো। তো মেয়ে তো খাচ্ছে ওপরে, মেয়েকে বললাম তুই নেবে আয়, এসে আমার সাথে একটু কাজ কর, জলে বোতলগুলো ভরে দে। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে আনাজ তরকারি কাটবো, তারপর কি বাজার করেছি না করেছি তোমাদের সাথে মানে দেখাচ্ছি তোমাদেরকে, আগে খেয়ে নিই। তো যাই হোক, মানে আর ভালো লাগছে না, কি বলো তো, গরমটাই আজকে একটু কম আছে। কালকে মানে রাত্রির থেকে আকাশটা মেঘলা ছিল, ভোরের দিকে খুব সুন্দরভাবে বৃষ্টি হয়েছে, ঝড়ও দিয়েছে, তো হালকা মতো হাওয়া। তো জানি না ঝড়টা হয়েছিল কিনা, বুঝতে পারিনি, ঘুমাচ্ছিলাম, বৃষ্টির আওয়াজটাই পাচ্ছি। এখন বাইরে বেরিয়েছিলাম, তাই দেখলাম যেখানে যেখানে আম গাছ ছিল সব মানে তলায় রাস্তায় একেবারে আম বিছিয়ে পড়ে আছে, সব পায়ে চটকাচটকি করে রেখে গেছে। আমার মেয়ে বলছে ওমা কত আম পড়েছে, আলাম ঝড় দিয়েছে তো সেই জন্য। তো যাই হোক চলো, এই যে আমি খাবারটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো দেখো টিফিন খেয়ে এলাম, আর এখন এই যে মাছ টাছগুলো কিচ্ছু বার করতে পারিনি, ভেবেছিলাম বার করে জলে দেবো, কিন্তু তা হয়নি। আনলাম যে এত বেলা হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে, তো সেই কারণে খেয়ে দিয়ে আগে নিলাম। আর এই দেখো মাছ এনেছি, একদম টাটকা রুই মাছ এনেছি,
মানে কী বলো তো, জ্যান্ত কাতলা মাছটা আনতে চাই না এই কারণেই, ঠিক কাতলা মাছ দিয়ে না দেখবে একটু পাক পাক মতো গন্ধ বেরোয়। জানি না আমার নাকে লাগে, কারণ আমি এর আগেও রান্না করে দেখেছি। ওই জন্য তোমাদের দাদাকে বলি কখনো মানে জ্যান্ত কাতলা আনবে না। চালানি কাতলা ঠিক আছে, কিন্তু জ্যান্ত কাতলাগুলো না কী জানি কেমন যেন একটু সেই পাক পাক গন্ধ বেরোয়। ঝোল করলে বা ঝাল করলে যাই করি, সেই মাছটা খাওয়ার পরে সেই যতবার ঢেকে দিতে এরকম একটা গন্ধ বেরোয়। আর কিছুর সঙ্গে দেখো চারা মাছ নিয়েছি, আমার খুব ভালো লাগে এই চারা মাছ খেতে। তো যেহেতু জ্যান্ত মাছের ঝোল করবো পাতলা করে, এই চারা মাছটা এর সঙ্গে দিয়ে রান্না করবো, দারুণ খেতে লাগে। আর এদিকে দেখো সবজি খুব বেশি আজকে সবজি আনিনি, কারণ আগের দিনের কিছু আছে ফ্রিজে। তো একটা বেগুন, পাট শাক, একটু ঢ্যাঁড়স, একটু বরবটি, কাঁচা লঙ্কা, এই সমস্তই নিয়ে এসেছি। আর এই দেখো মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা এখন ভেজে নিচ্ছি। আসল কথা কী বলো তো, কড়াইটা না মানে সেরকমভাবে গরম হয়নি তেলটা, আর আমি মাছটা ফট করে দিয়ে দিয়েছি, যে কারণেই মানে উল্টাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, কিছুতে উল্টাতে চাইছে না। আর দেখবে জ্যান্ত মাছ যদি লেগে ধরে না, অবস্থা পুরো খারাপ, পুরো মাছ ভেঙে যায়। তো যে কারণে মানে আমি কী করি, বেশিরভাগ সময় আগে কড়াইটা হিট করে নিয়ে তারপর তেলটা দিই, তারপরে তেলটা গরম হয়ে গেলে সেই ধোয়া বেরোয়, তখন মাছটা দিই। কিন্তু আজকে তাড়াহুড়োর মধ্যে না আমার আর মাথা থেকে ওটাই বেরিয়ে গেছে যে কড়াইটা ভালো করে গরম হলো কি না, তেল গরম হলো কি না কিছুই খেয়াল করিনি, মাছটা ছেড়ে দিয়েছি। তো যার জন্য গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মানে ওই পিঠটা হতে দিয়েছি। দেখতে পাচ্ছ, উল্টাতে গেলাম, মাছটা লেগে গেল। আর এদিকে হচ্ছে শাক ভাজা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে শাকটা বেছেছি। আর পাট শাক তো মানে অসুবিধা হয় না, মাথার দিক থেকে ভেঙে নিয়ে জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে তারপরে একটু কুচিয়ে নিয়েছি। আর পাট শাক খেতে দারুণ লাগে, কী সুন্দর ওই যে লদলদে ব্যাপারটা থাকে না, মানে সেই কী বলে ওটাকে, ঝোল ঝোল টাইপের ওই কী বলবো ওটাকে, লদলদে লালা মানে ঢ্যাঁড়স ফ্যাঁড়স যেগুলো কেমন হয় না, সেই রকম। তো পাট শাক দিয়ে ডাল খেতেও ভালো লাগে, পাট শাকের বড়া খেতেও ভালো লাগে। আর পাট শাক দিয়ে ভেবেছিলাম না চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আর চিংড়ি মাছ নিইনি, আজকে এমনি খাবো। একটু রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি, খুব সুন্দর খেতে লাগে। আর আমার মেয়ে শাক খেতে ভালোই বাসে, ওর আবার ব্যাপার আছে, সব রকম শাক খায় না, লাল শাকটা ভালোবাসে, কলমি শাকটা ভালোবাসে, এখন আবার দেখছি পালং শাকও খায়। তো আমাকে বলছিল, মা এটা কি পালং শাক? বললাম না, পালং শাক না, এটা হচ্ছে পাট শাক। তো পাট শাক খেতে দারুণ লাগে। তো কী বলো তো, এই যে কাঁঠাল হবে, কাঁঠাল পাকবে, তখন ওই কাঁঠালের যে বীজগুলো, সেই কাঁঠালের বীজ দিয়ে পাট শাক দিয়ে বেশ ভাল লাগে ডাল খেতে। তো যাই হোক, এখন তো আর অত কিছু সেরকমভাবে খাওয়া হয় না, তো কখনো যদি হাতের সামনে পেয়ে যায় বা মনে হলেও এটা রান্না করবো, তো খাওয়া হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না সেরে স্নান টান করে একেবারে জামা কাপড় সব মেলে দিয়ে এলাম। আকাশটা দেখলাম এখন একটু ঝরঝরে হয়েছে, তো যাই হোক হাওয়া দিয়ে শুকিয়ে যাবে। আর মানে শুকিয়ে যাবে, যদি ভেজে ভেজে থাকে তো ছাদে মানে ঘরে এনে মেলে দেবো পাখার তলায়। ছাদে এখন থাক, যতটুকু জল ঝরে হয় তো পরে দেখব। আর এদিকে এসে কুটুসকে খাওয়ালাম। তো স্নান টান করলাম, করে টরে এসে জামাকাপড়গুলো তো মেললাম, দেখলেই জামাকাপড়গুলো মেলে ঠেলে দিয়ে এসে রান্নাবান্না হয়ে গেছে। কুটুস ঘুমোচ্ছিল, আজকে ঠান্ডা ঠান্ডা পেয়েছে, একভাবে বৃষ্টি হয়েছিল। তো আমি বাজার থেকে এসে দেখি কি কান্নাকাটি করছে, তো ওকে খাইয়ে রেখে গেছিলাম বাবার কাছে, কিন্তু তারপর কান্না করছে দেখে আমি এসে ওকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে নিয়ে দিয়ে এলাম বাবার কাছে। আবার মানে বাবা কোলে রেখে ওকে খাওয়াচ্ছিল, তো কখন আবার ঘুমিয়ে গেছে। তো ঘুম টুম দিয়ে উঠেছে, প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছে, 2-2.5 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছে। হ্যাঁ, তো ঘুম টুম থেকে উঠলো, লাগছে বাবা, চুল ছাড়ো। তো তারপরে এইমাত্র ওকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে নিয়ে জামা টামা পরালাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো, নইলে পরে জামা খোলাই থাকে। হ্যাঁ, ঘুম হয়ে গেছে। আর বাপরে, কি মাথা দিয়ে গুঁতো মারলো দেখলে, কোলে নিলে ওরকম করবে। আর ওর দাদু যদি কোলে নিয়ে দাঁড়ায়, ও দাদুকে মাথা দিয়ে ঠেলা দেবে, বলে কি আমি তোকে নিয়ে পারবো না। রান্নাবান্না হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবো, বেলাটাও হয়ে গেছে। আর আজকে কি বলো তো, রোদ্দুরটা তো ভেবেছিলাম উঠবে না। আরে দেখেছো আমার চুল কীরমভাবে টানছেই, দেখো দেখো, দেখতে পাচ্ছ চুলের মুঠিটা আমার ধরেছে কেমন লাগছে। কুটুস ছাড় বাবা, লাগছে, ছাড়ো বাবা, ছাড়ো, তুমি ভালো ছেলে তো, তুমি সোনা ছেলে, তুমি লক্ষ্মী ছেলে। তো যাই হোক, এখন দেখলাম যে রোদ্দুর উঠেছে ভালো, তো আমি ভেবেছিলাম বোধহয় শুকোবে না। তো না শুকোলে জল ঝরে গেলে, এখন তো যেহেতু গরমকাল, ফ্যানের তলায় দিলেই সব শুকিয়ে যেত। তো যাই হোক, রোদ্দুর ভালোই উঠেছে, আর গরমটা আছে। সকালবেলা আকাশ যা করেছিল, মনে হচ্ছে যেন রাত্রি নেমে এসছে, এমন ব্যাপার। সেই 7:30টার সময় মনে হচ্ছে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, সেই সন্ধ্যে রাত্রির মতো দেখতে লাগছিল। তো
যাই হোক, কুটুস তো সেই সকালবেলাও আরামসে ঘুমিয়েছে, ঠান্ডা ঠান্ডা পেয়েছে, খুব ঘুমিয়েছে। তো যাই হোক, দেখেছো আমার চুল ধরে ধরে কেমন টানছে। এখন যাব খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাটা কি করেছি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এদিকে রান্না হচ্ছে ওই যে শাকটা ভেজেছিলাম, সেই পাট শাকটা খুব বেশি ঝরঝর করিনি, শুকনো শুকনো, তাহলে ভালো লাগে না। আর এই হচ্ছে আমার মাছের ঝোল, একদম পাতলা টেলটেলে আলু দিয়ে মাছের ঝোল। ভেবেছিলাম বেগুন দেবো, তো সেটা আর দিইনি, তো এমনি করেছি আলু দিয়ে। আর একবেলার মতোই করেছি, দেখে বুঝতেই পারছো কতটা পাতলা। তো তরকারি রাখার পরে ওপরে এরকম ঝোলটা ভেসে ওঠে, ভেবো না খুব বেশি রিচ। তো যাই হোক, এখন হচ্ছে বাজে কটা বলো তো, ওই 7:30 মতো বাজে। তো কুটুসকে এখন খাওয়াচ্ছি, আর এদিকে মেয়েকেও টিফিনটা দিয়ে দিয়েছে। তোমাদের দাদা এসে গেছে কাছ থেকে অনেকক্ষণই, ও এসছে বিকেলের দিকে। তো যাই হোক, মানে কুটুসকে খাওয়াতে খাওয়াতে একটু সিরিয়াল দেখবো, এই টাইমটা একটু বসি সিরিয়াল দেখতে, তো সব দিন হয় না। আর আজকে একটু দেরি হয়ে গেছে, কুটুস ঘুম থেকে উঠেছে দেরি করে, ওই জন্য ওকে খাওয়াতেও দেরি হয়ে গেল। তো মেয়েও বলছিল মা টিফিন খাবো, বললাম দাঁড়াও, বেলার তো চাউমিনটা ফ্রিজে রেখেছি, এক্সট্রা রয়ে গেছিলো, কারণ অনেকটাই বানিয়েছিলাম। তোমাদের দাদার কথা ছিল যে চাউমিন নিয়ে যাবে কাজে, তো পরে আমাকে বললো যে ছেড়ে দাও, আমি খেয়ে যাবো, নিয়ে আর যাবো না, কারণ বিকাল বিকাল চলে আসবো। বললাম ঠিক আছে, সেই জন্য মেয়েকে গরম করে দিলাম। দেখো তোমাদের দাদা চলে এসছে কাছ থেকে, আজকে একটু তাড়াতাড়ি এসছে, কারণ রবিবার তো, ওই মোটামুটি ওই কী বলে 5:30 এরকম সময় চলে এসছে। তো আসার পর তো মাংস নিয়ে এসেছিলো, আমি সমস্ত ধুয়ে টুয়ে মানে মাখিয়ে টাকিয়ে রেখে দিয়ে তারপর বাসনপত্র যা মাজা মেজেছি। তো কাছ থেকে এসে তারপর ভাত খেলো, বলছিল রুটি খাবে, তারপর বললাম মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে রুটি খাবে, ভালো লাগবে। তো বললো ঠিক আছে তাহলে অল্প করে ভাত দাও, তো ভাত টাত খেলো। আর আমি প্রেশারে এখন একটু ভাত করলাম, কুটুসকে খাইয়ে টাইয়ে এসেই রান্নাটা বসিয়েছি। তো মাংসটা বসিয়ে রেখে একটু মানে নাড়াচাড়া করছিলাম, করতে করতে গ্যাস বন্ধ করে রেখে চলে গেছি। তো এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি, এই যে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, তো তেলটা ছেড়ে গেছে। তো এখন এটা ভালো করে একটু কষাতে হবে, কষিয়ে টষিয়ে নিলে ব্যাস। আর তোমাদের দাদা আমাকে বলে কি, তুমি যখন রাত্রিবেলা মাংস রান্না করো, মাংস খুব সুন্দর টেস্টি হয় খেতে। আলাম কেন বলো তো, অল্প মাংস তো, কারণ দিনের বেলা রান্না করলে কী হয় বলো তো, দুবেলা রান্না করতে হয়, রাত্রিবেলা করলে তো অল্প মাংস, তো সেই মাংসটা বেশ সুন্দরভাবে রান্না করা হয়, তো খেতে খুবই টেস্টি লাগে। আর আমি খাই, তো আমি নিজের রান্না খেয়ে নিজেই বলছি, আমারও সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, মাংসটা একদম কষা কষা করে করবো, যেহেতু রাত্রেবেলা। আর আমার মেয়ে দিনের বেলা বলে তো ঝোল দাও করে পাগল করবে। তো যাই হোক, এখন মাংসটা করে নিলেই তারপরে করবো হচ্ছে রুটি। ভাতই খাবে বলে আমাদের দাদা, শুধু বাবার জন্য আর লিওর জন্য রুটি করবো, ব্যাস এইটুকু হলেই ব্যাস হয়ে যায় রান্নাবান্না। তো রান্নায় কমপ্লিট, আর বেশি বাজে না। আজকে এখন কটা বাজে বলো তো, 1:30। তো অনেকটাই তাড়াতাড়ি রান্নাবান্না মানে সেরে নিচ্ছি, কারণ রেগুলার দেরি হয়ে যায়, অনেকটা অসুবিধা হয়ে যায় পরে। তো চলো আমি মাংসটা মানে কষিয়ে টষিয়ে রান্না করি পরে। তো ফাইনালি আমার দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট। এই যে খাবার বেড়েছি, শসা পেঁয়াজ লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদার খাবার বেড়েছি, বাবাকে খেতে দিয়েছি, মেয়েও খাচ্ছে ওপরে। আর এই যে হচ্ছে আমার ভাত, আমি ভাত খেতেই বেশি ভালোবাসি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।